কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। মাওলায়ে কারীম আমার নবী কোরআনে পাক এত আজিমুশ শান নিয়ামত, সবচেয়ে উপরে যেটা দিয়েছে আল্লাহ এই পরন্তির যুগে আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে রাসূল দান করেছে। আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে আলে বাইত রাসূল দান করেছেন, জজবায়ে ইশক তাজিম আদবে সাহাবায়ে কেরাম দান করেছেন, জজবায়ে নিসবতে আউলিয়া দান করেছেন। এই পরন্তির যুগে এর চেয়ে বড় নিয়ামত আর আছে বলে আমি মনে করি না। এবং এই যে আকীদার কথা আপনাদেরকে বললাম, ইশকে রাসূল, ইশকে আলে বাইত, তাজিমে সাহাবা, নিসবতে আউলিয়া, ইসালে সওয়াব, উরস ফাতিহা, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে হয়, আমি এই জায়গায় এখন বসা, আপনি যেতে 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 আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে যদি চলে যান, ওখান থেকে কানাডা ঘুরে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ ঘুরে, আরব বিশ্ব ঘুরে যদি বাংলাদেশে আসেন, পৃথিবীর মধ্যে এখনো কুল জনগোষ্ঠী মুসলমানের 95% মুসলমান এই আকীদায় বিশ্বাসী। 95%। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে, এটা আমাদের কনফিডেন্সের জন্য বললাম। 95% মুসলমান। আপনি যদি বেশি করেন 5 ভাগ কমাই দিলাম, 90 ভাগে আনেন, 90% মুসলমান এই আকীদা। ইসালে সওয়াব বলেন, উরস মাহফিল বলেন, মিলাদুন নবী বলেন, ইশক বলেন, আদব বলেন, তাজিম বলেন, নিসবতে আউলিয়া বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে আকীদা, আজকের দিন পর্যন্ত উম্মতের মেজরিটির আকীদা এটা। উম্মত 95 থেকে 98% উম্মত এখনো পর্যন্ত মাযহাব অনুসরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? কয় যুগ এটা আবার এমন মনে করিয়েন না 50 বছর, গত 1300-1400 বছর মাযহাব যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই যুগ পর্যন্ত উম্মতে 95 থেকে 98% উম্মত মাযহাব অনুসরণ করে। উম্মতে প্রায় 85 থেকে 90% মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করে। উম্মতের এই যে ইসালে সওয়াব করি, এটাকে উম্মতের 90% মুসলমান জায়েজ মনে করে। আপনারা বুঝতে পেরেছেন? দেখেন, আমি শরীয়তের মধ্যে দলিল জায়েজ, আমি কোনো আলেমও না, আমার পক্ষে আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব। দলিল কেন দেব? বাংলাদেশকে বাংলাদেশ বলে, সেজন্য কি দলিল দিতে হবে? আপনি কি আমার জিজ্ঞাসবেন, হুজুর বাংলাদেশ কথাটা আমার কেমন কেমন লাগে, এটা আসলে এটার কোনো দলিল আছে? তো যিনি দলিল চাইবেন ওনাকে আমি কিছু বলবো না, যিনি দিবেন ওনার মাথায় ঝামেলা আছে, ওনার মাথায় ঝামেলা আছে। বাগা বাগা ইমাই কেরাম চলে গেছে, আপনি কি বুঝবেন সেটা? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাটা আপনাদের কনফিডেন্সের জন্য বললাম। আমাদের এখন যে সমস্যাটা হয়েছে, পৃথিবীর মধ্যে ধর্ম সারেন্ডার করে দিয়েছে, বিজ্ঞানের সাথে ধর্ম চলতে পারছে। আপনি চিন্তা করতে পারবেন, আগে আপনাদের পেটে সমস্যা, হার্টে সমস্যা, মসজিদের ইমামের কাছে দৌড় দিয়েছেন, উনি দেখে টেকে ফুটু দিয়েছেন, পারিপানায় রেখেছেন, আপনাদের ঈমান পোক্ত ছিল। সেই জায়গার মধ্যে এখন আপনি আপনার মাকে নিয়ে ইন্ডিয়াতে গেছেন, হার্ট সার্জারি করে ওপেন রেখে দিয়েছে 4 দিন, 4 দিন রেখে দিয়েছে, হার্ট ওপেন। আপনি বলতেছেন, ডাক্তার সাহেব আমার মার কি অবস্থা? আরো 3-4-5 দিন লাগবে। কি ঘটনা? হার্ট ওপেন। কিরকম ওপেন? কি বলেন? ওপেন। বিজ্ঞান এত দূর চলে গেছে, মানুষ চাঁদের দেশে যাচ্ছে। যখন মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষের হঠাৎ করে মাথায় আসলো আমরা বহুত কিছু হয়ে গেছি। কি হয়ে গেছি? বহু কিছু হয়ে গেছি, এখন আর দিন ধর্মের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো মানুষ এই বিজ্ঞানের উৎকর্ষতার এই জমানার মধ্যে পৃথিবীর সমস্ত ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে, জানানো বন্ধ করে দিয়েছে। বিজ্ঞানের সাথে চলতে পারছে না, পরিবর্তনের সাথে চলতে পারছে না, পরিবর্তনের কোনো সমাধান দিতে পারছে।
একদিকে মানুষ ধনী হচ্ছে, আরেকদিকে গরিব গরিব হয়ে যাচ্ছে। সমাজের মধ্যে ভাঙন ধরছে, সমাজের মধ্যে স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, বিয়ের প্রতি অনীহা হচ্ছে মানুষের, কারণ একজন আরেকজনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আরেকটা কথা বলি, লিখে রাখেন আপনারা। কেন বলছি এই কথাগুলো? আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। হেসে খেলে আসলাম, হেসে খেলে চলে গেলাম, এরকম হলে হবে না। যুবকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মনে রাখবেন, এই দেশ দারুণ একটা দেশ। এই দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোনো শেষ নাই। বিশ্বাস করেন, আমরা যদি 7 দিনের জন্য ভালো হয়ে যায়, ভালো মানে কি? আজকে থেকে মানুষ ঠকাবো না, আজকে থেকে অভদ্র হব না, অধৈর্য হব না, সহনশীল হব, ভদ্র হব, নম্র হব, জুলুম করব না, মিথ্যা বলবো না, ঠকাবো না। 7 দিনের মধ্যে এই দেশ সোনার দেশ হবে। মানুষ বাইরে থেকে এসে এখানে থাকবে। কেন বলছি? বয়স কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পৃথিবী দেখেছি। আমাদের দেশের মতো এরকম মহব্বতের মানুষ, কর্মঠ মানুষ, সম্পর্কের মানুষ আপনি পৃথিবীতে কদাচিৎ পাবেন। কিন্তু এই দেশ অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোনো অভাব নাই। আপনারা যেটা করবেন, আমি অমুক, আমি সমুক, এগুলা বলে সমাজের মধ্যে ফিতনা করবেন না। আপনার হাত তুলতে ইচ্ছে করে হাত তুলেন, আমিন জোরে বলতে ইচ্ছে করে আমিন জোরে বলেন, যা মন চাই করেন। মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না। আপনি এটা মনে করিয়েন না ঈমান আমিন জোরে বলা, হাত জোরে তোলা, এটা উম্মত কালকে থেকে করা শুরু করেছে। এটা উম্মত 1400 বছর ধরে করছে, কখনো সমস্যা হয় নাই, এখন হচ্ছে। তার মানে সমস্যা হাত তোলার মধ্যে না, সমস্যা আপনার ভিতরের মধ্যে আছে। নতুবা পৃথিবীর কোথাও সমস্যা নাই। আমরা যখন মাযহাবে শাফিঈর ইমামের পেছনে নামাজ পড়ি, আমরা আমিন জোরে বলি। কেন? ইমামে শাফিঈর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এই ইমাম শাফিঈ আমাদের ইমামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন যখন ইরাকের সরহদের মধ্যে এসেছেন। সমস্যা তো হয় নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে সমস্যা হাত তোলা নামার মধ্যে না আমার ভাই, সমস্যা আপনার এই জায়গার মধ্যে, আপনার এই জায়গার মধ্যে। আকাইদি সমস্যা, সমস্যা আমল জনিত নয়। আপনারা বুঝতে পেরেছেন? আমরা পুরো সমস্যাকে অস্থির করে তুলেছি। এটাও একটা ষড়যন্ত্র, যাতে মানুষ ইসলামের মধ্যে আসতে না চায়। কেন? ওই যে আপনাদেরকে বললাম না, পৃথিবী দরজা জানালা বন্ধ করে দিয়েছে, ধর্ম আর বিজ্ঞানের সাথে চলতে পারছে না। এখন পুরো পৃথিবীর চোখে একমাত্র ধর্ম ইসলাম, যেটা আমার নবী আমাদেরকে দিয়ে গেছে। যে ইসলাম পৃথিবীর যেই কোনো ভূখণ্ডে গিয়ে যেই কোনো মায়ের ছেলের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে, সেটা নাসাতে হোক, অক্সফোর্ডে হোক, ক্যামব্রিজে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, শাহজালাল বিশ্ববিদ্যালয় হোক, এটা এমন একটা ধর্ম, এটাকে যদি আপনি কতটুকু আধুনিক চিন্তা করেন, তো আপনার আধুনিকতা যেখানে গিয়ে শেষ, এই ধর্মের আধুনিকতা সেখান থেকে শুরু। আপনি আধুনিকতা দিয়ে এই ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবেন না। যেই কোনো সমস্যার সমাধান এই ধর্ম দিচ্ছে, যেই সমস্যার মধ্যে আপনি জর্জরিত, অস্থিরতার কোন সমাধান আপনার হাতে নাই, অশ্লীলতা বন্ধের কোন সমাধান আপনার হাতে নাই, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন রোধে আপনার সমাধান নাই। কিন্তু আমার কাছে আছে, আমার ধর্মের কাছে আছে। আমার ধর্ম আপনাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ সম্বলিত, দিল মুছ দেনে ওয়ালা, দিলকে ভেঙে দেওয়া দাতা, এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে। সেই কিতাবের মধ্যে শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের ভিতরের জন্য আরোগ্য রয়েছে, আরোগ্য রয়েছে। রাত দিন পড়েন সূরা ফাতিহা, সূরা ফাতিহা। বিরক্ত হয়েছেন? পৃথিবীর কেউ শুনেছেন? দূর। প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আর করব না। বলবেন কেউ? কি আজীব আমার আল্লাহর কালাম, যতবার পড়বেন মনে হবে আপনি আজকে নতুন পড়ছেন। আমরা সবাই একবার করি, চোখ বন্ধ করে কালামে ইলাহি খেয়াল করে মনে রাখবেন, কোরআনে পাক যখন পড়বেন মাথায় রাখবেন আল্লাহর সোহবতের মধ্যে আপনি বসেছেন, আল্লাহর সোহবতের মধ্যে বসেছেন।
এটা এখন নিয়ত করেন, মাধবপুর ভুলে যান, আমরা কালাম ইলাহি তিলাওয়াত করব আমার আল্লাহর সুহবতে বসে বসে। তাইলে ভিতরের জগৎ আলোকিত হবে, ভিতরের জগৎ আলোকিত হবে। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কেমন না আল্লাহর কালাম? শুরু করেছেন কেমনে দেখেন, কি আজীব কালাম। আপনি পড়বেন নিজের কান, যখন পড়বেন আমাদের সমস্যা কোথায় হয়ে যায়, এমন ভাবে পড়ি আমার কানও শুনতে চায় না, যিনি পড়েন উনার কানও শুনতে চায়। আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী, আজকের এই অনুষ্ঠানের অন্যতম প্রধান বক্তা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, হযরত মাওলানা জহিরুল ইসলাম জাহেরি সাহেব, আরো অসংখ্য উলামায়ে কেরামের নাম দেওয়া আছে। আমি সকলের নাম নিতে গেলে কালক্ষেপণ হবে, আমি এই জন্য সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে ঘরে বসে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা এখন যুক্ত আছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের হাতে সময় কম, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর কথা বলবো, কাজেই আমরা এদিক সেদিক না গিয়ে আপনাদের মনোযোগ কামনা করব, কোন ধরনের মুভমেন্ট যাতে না হয়, কোন ধরনের কথাবার্তা যাতে না হয়। আপনারা অনেকে আসছেন হয়তো দেখার জন্য যে কি বলে দেখি, প্রেমের সম্পর্ক নাই, তাদেরকেও বলবো জোর করে হলেও দেখেন, অনেক সময় জোর করেও দাঁড়াই থাকতে হয়। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে না দেখে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা আমার সাথে একমত পোষণ করতে হবে, দরকার নাই আমি একটা ফিকির দিয়ে যাব, একটা চিন্তার খোরাক দিয়ে যাব। আপনারা সেটা বাসায় গিয়ে চিন্তা করবেন, চিন্তা করার পর যদি মনে করেন একমত হওয়ার মতো হবেন, না হলে আমার জিনিস নিয়ে আমি চিটাং চলে যাব। আবার আপনাদের যেমন বিক্রেতার অভাব নাই, আমারও তেমন খরিদ্দারের অভাব নাই। আমি যদি মাধবপুরের বাজারে বিক্রি করতে না পারি তো আমি সেটা অন্য বাজারে বিক্রি করব, আপনাদেরও বিক্রেতার অভাব হবে। সম্মানিত উপস্থিতি, ঠিক যেই অবস্থায় এখন আমরা এখানে এই মাহফিলটা করছি, মাহফিলে বসেছি, সেই সময়টা অনেক গুরুত্বপূর্ণ, অনেক সেনসিটিভ একটা সময়। কেন? কারণ আপনারা জানেন না, নদী থেকে বের হলেন, নদী থেকে বের হয়ে আপনি ঠিক যেই জায়গায় যাবেন সেই জায়গার মধ্যে একটা মোহনা আছে, সমুদ্র এবং নদীর মাঝখানের মোহনা। ম্যাক্সিমাম সময় গাড়ি বা জাহাজ সেই জায়গায় গিয়ে কি হয়, উল্টায় যায়, অ্যাক্সিডেন্ট করে। কারণ সেই জায়গাটা সব সময় এক ধরনের থাকে না, মাঝে মধ্যে রেগে যায়, মাঝে মধ্যে সমুদ্র, আমরা বলি না গরম, সমুদ্র কি গরম, রেগে যায়।
এখন আমরা যেই সময়ে অবস্থান করছি এটা ঠিক সেই সময়টার মতো। সবকিছুর মধ্যে পরিবর্তন চলে আসছে অথবা চলে এসেছে। আপনারা এমন না যে মাধবপুর বাংলাদেশের বাইরে, পরিবর্তন যে হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না, এমন তো না। পরিবর্তন হচ্ছে তো। আমাদের যারা 40-45 বছর যাদের বয়স, তারাও বুঝতে পারছে যে একটা আমূল পরিবর্তন সাধন হয়েছে মানুষের চিন্তা চেতনার মধ্যে, মানুষের জীবনের মধ্যে, সামাজিক জীবনের মধ্যে, পারিবারিক জীবনের মধ্যে একটা অদ্ভুত অবিশ্বাস্য পরিবর্তন। এবং এই পরিবর্তনের হাওয়াটা এত কঠিন হয়েছে, এই পরিবর্তনের হাওয়া এত কঠিন হয়েছে, এটা তিনটা জিনিস আমাদের ভিতর থেকে ধুয়ে মুছে আল্লাহ পাক জানে কোন জায়গায় নিয়ে গেছে। তোর মধ্যে একটা হচ্ছে লজ্জাবোধ, কি নিয়ে গেছে? হায়া। হায়া, এটা যে আমার চাচা, এটা যে আমার বাড়ির মুরব্বী, আমি আমার কাজগুলা করে চলে যাচ্ছি, সিগারেটের টান দিতে দিতে চলে যাচ্ছি, আমি কিন্তু আমার চাচার ওই হায়া। আমি যখন 20 বছরের লগলগে তকতকে যুবককে যখন বলেছি আপনি আপনার মুরব্বীর সামনে এভাবে যে শাহ করে চলে গেলেন, এটা কাজটা কি ভালো হয়েছে? তো ছেলে, 20 বছরের ছেলের জবাব হচ্ছে যে আমি আমার মোটরসাইকেল, আমার সাইকেল নিয়ে চলে গেছি, ওনার সমস্যা কি? আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি ওনাকে দোষারোপ করে লাভ নাই, এটাকে বলে পরিবর্তন হয়েছে। কি হয়েছে? পরিবর্তন হয়েছে। এটা একটা তো নিয়ে গেছে লজ্জা, শরম, হায়া। এখন ঘরের মধ্যে আমরা পুরা পরিবার, মা বাবা ভাই বোন সবাই মিলে টিভিতে যে নাটকগুলা দেখি, সেই নাটকের মধ্যে যে ডায়লগ গুলা দেওয়া হয়, আমরা কিন্তু একজন আরেকজনকে লজ্জাবোধ করি, বেহায়া করে ফেলেছে। এটা হচ্ছে আস্তে আস্তে, এটা একদিনে হয় না, এটা আস্তে আস্তে হয়। এটাকে বলে স্লো পয়জনিং। একদিনে মারবে না, আস্তে 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 মেরে ফেলবে। আমি এখন আপনাকে একটা কথা বলবো, এটা লিখে রাখেন। আগামী 10 বছর পর আমাদের জন্য নাটক, সিনেমার কথা বাদ দিলাম, নাটকের কথা বাদ দিলাম, অ্যাডভার্টাইজ যেগুলো টিভির মধ্যে আসে সেগুলো পরিবার নিয়ে দেখার মতো হবে। আপনারা বুঝতে পারছেন? এটাকে বলে সাংস্কৃতিক আগ্রাসন। আমাদের মধ্যে টোটাল একটা পরিবেশ তৈরি করা হয়েছে। সেই পরিবেশ থেকে হায়া, লজ্জা, যেটা আমাদের ইমানের গায়রত, সেটা আস্তে 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 মিটে যাচ্ছে। নাম্বার 1। নাম্বার 2, যেটা একেবারে সমাজ থেকে চলে যাচ্ছে বা চলে গেছে, সেটার নাম আদব। কি জিনিস? আদব, ভদ্রতা, নম্রতা, সহনশীলতা। এটা আমাদের সমাজ থেকে পরিবর্তনের এই হাওয়া এমন ঝাটকায় আমাদের গায়ে আঘাত করেছে যে আমাদের সামগ্রিক জীবন থেকে ধৈর্যশীলতা, সহনশীল হওয়া। আপনি দেখবেন সারা দিন মাহফিল শুনেছেন, বাসায় গেলেন, কালকে আপনি আর আপনার চাচাতো ভাইয়ের মধ্যে আইল নিয়ে জমিনের, আপনারা কি বলেন মাঝখানেরটাতে? আইল বলেন না? এটা বেটা ইংরেজি শব্দ। আমাদের চিটাঙ্গে লোক মনে করে এটা চিটাঙ্গে শব্দ। বুঝতে পেরেছেন? এটা কি শব্দ? আইল শব্দটা ইংরেজি শব্দ। বানান কেমনে করবেন? AISLE। এটাকে বলে আইল। বুঝতে পেরেছেন? তো আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, চাচতো জ্যাঠতো ভাইয়ের মধ্যে আইল নিয়ে মারামারি লেগেছে। আপনি তার আগের দিন মাহফিলে ছিলেন, মাহফিলের পরের দিন আপনি এই যে বাঁশ একটা নিয়ে দৌড় দিলেন। আপনি নিজেকে, আরেকজন যদি ক্যামেরা বন্দি করে রাখে আপনাকে, পরবর্তীতে যদি সেটা আপনি দেখেন, আপনাকে লেগেছে কেমন? আপনাকে লেগেছে কেমন? আপনি বিশ্বাসও করতে পারবেন না। আমার নবী যেই তালিম নিয়ে আমাদের কাছে এসেছে, সেই তালিমের একটা সেন্টার পজিশন হচ্ছে ধৈর্যশীলতা। উম্মত ধৈর্যশীল হতে হবে, উম্মত ভদ্র হতে হবে, উম্মত মানুষের জন্য কাজ করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এই 2 নাম্বার এই জিনিস। প্রথমটা লজ্জা,
দ্বিতীয়টা আদব। আদব একটা প্যাকেটের নাম, সেই প্যাকেটের মধ্যে ভদ্রতা, নম্রতা, ধৈর্যশীলতা, সহনশীলতা, এগুলা সবকিছু মিলে আদব। এই জিনিসটা এই পরিবর্তনের চক্করের মধ্যে এটা উঠে গেছে। কেন? এই পরিবর্তন আমাদের মধ্যে সহযোগিতা, একটা কথা আছে না বাংলায়, সহযোগিতাকে কালো কালি দিয়ে মুছে সেখানে সাদা কালি দিয়ে লিখে দিয়েছে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? তো সহযোগিতা মুছে গেছে, এখানে আমি আর আপনাকে সহযোগিতা করতে পারবো না। এখন প্রতিযোগিতার সময়। সমাজ যখন প্রতিযোগিতা করে, কেন করে? কারণ দুইটা জিনিস যখন সমাজের মধ্যে বেড়ে যাবে, সমাজ প্রতিযোগী হয়ে যাবে। একটা ধর্ম আর একটা লোভ, এই দুইটা জিনিস যখন সমাজ থেকে মিটে যাবে, সমাজ সহযোগিতার পরিবর্তে প্রতিযোগিতায় লিপ্ত হবে। অথচ আমার নবী বলেছেন ধর্ম মুক্তি প্রতিযোগিতার মধ্যে নয়, সহযোগিতার মধ্যে। কেমন সহযোগিতা? আমার নবী বলছেন, খেয়ে তুমি ঘুমাই গেলা, তোমার প্রতিবেশীর পেটে যদি খাওয়া না থাকে তো জান্নাত মিলবে না, জান্নাত মিলবে না। কেমন প্রতিযোগিতা? এটা কি প্রতিযোগিতা করেছে না সহযোগিতা করেছে? প্রতিযোগিতা ধর্ম রেখেছে শুধু এক জায়গার মধ্যে, নামাজের প্রতিযোগিতা। মানে ভালো কাজের মধ্যে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করা। আপনি এটা করেছেন, আমি আরেকটা করব। ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজ, মানবতার কাজ, এগুলা ছাড়া বাকি কোনো কাজে প্রতিযোগিতা নাই। আপনারা বুঝতে পেরেছেন? তৃতীয় যেই জিনিস সমাজ থেকে ধুয়ে মুছে একেবারে ছারকার হয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে ইবাদত। রাত্রিকালীন সিজদা, ইবাদত। আপনারা বুঝতে পেরেছেন? আমি মাহফিল আয়োজন করলাম, পাঞ্জে গানা নামাজ আদায় করলাম না। আমি কোরআনে পাকের তিলাওয়াত ঠিক কবে শেষবার করেছি আমার মনেও নাই। কি মনে হয় আমার নবী খুশি হবেন? না। এই কোরআনের জন্য, কেমন কোরআন, তো এটা যদি আমি পাহাড়ে পর্বতে দিতাম, পাহাড় পর্বত পর্যন্ত এটাকে গ্রহণ করার জন্য সাহস করে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যেই জিনিসটা পাহাড় পর্বত আসমান জমিন শুধু গ্রহণ করে নাই তা না, ভীত হয়েছে, প্রকম্পিত হয়েছে, সেটাকে আমাদের নবী সিনার মধ্যে হজম করে ফেলেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু জিন্দাবাদ, আল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পাহাড়ের মতো কঠিন জিনিস, নবমণ্ডল ভূমণ্ডলের মতো কঠিন কঠিন সৃষ্টি, যেই কিতাব হজম করতে পারে নাই, আমার নবী উঠে সিনার মধ্যে সেটা হজম করে ফেলেছে। কেউ বুঝতেও পারে, উফ শব্দ করে নাই। সুতরাং আপনি যেরকম আমাদের মতো মনে করছেন সেরকম আমাদের মতো না, আমরা সেটা আসতেছি একটা একটা করে। তো আমি আপনাদেরকে বলছি, এমন কোরআন 23 বছর আমার নবী, 23 বছর, অতঃপর সাহাবায়ে কেরাম বলে না অক্তের ভাত অক্তে খাইতে পারে না, ভাগ দৌড় এই দিন প্রতিষ্ঠার জন্য, এই সভ্যতা প্রতিষ্ঠার জন্য, উম্মতকে উম্মত বানানোর জন্য, উম্মতকে জাতি বানানোর জন্য, ভদ্র বানানোর জন্য, নম্র বানানোর জন্য, উদার সহনশীল, মানুষকে সহযোগিতা করার মন মানসিকতায় উদ্দীপ্ত করার জন্য 23 বছর আমার নবী। এরপর সাহাবায়ে কেরাম, এরপর আইম্মায়ে কেরাম। আজকে আমাদের ভাইয়েরা, আমরা মাযহাব মানবো না, আমরা শুধু হাদিসে যা আছে। আবার আমার ভাইয়ের সাথে আরেক ভাই লাগিয়ে বলছে, তুমি মাযহাব মানো, হাদিস মানো, তুমি মাযহাব মানো না, হাদিস মানো। আপনারা সবাই মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেন। তোমরা মাযহাব মানো না, হাদিস মানো। আবার আমাদের ভাই যারা আহলে কোরআন, ওনারা আবার হাদিস মানেন না, ওনারা আবার হাদিস মানেন।
আপনারা এই চক্করের মধ্যে লাগিয়ে দিয়েছেন উম্মতকে। আপনারা জানেন এই সমস্ত আইম্মায়ে কেরাম ইলমে হাদিসের জন্য, ইলমে ফিকহের জন্য হাজারে হাজারে মাইল, শত শত মাইল সফর করেছে উম্মতের ঘরে ঘরে এই দ্বীন পৌঁছিয়ে দেওয়ার জন্য। শাহজালাল ইয়েমেনি ইয়েমেন ছেড়ে দিয়েছে, ভাই বন্ধু পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে আমার নবীর এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার নবীর এই দ্বীনকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা বুকে হাত দিয়ে বলি আমার ভাইয়েরা, শেষ কবে আমরা কোরআনে পাকের তিলাওয়াত করেছি? আমরা অসংখ্য ভাই এমন আছি, আমরা পাঞ্জে গানা নামাজটা পর্যন্ত পড়ি না। এশারের পরে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালিয়ে আমরা বিছানায় চলে যাই, রাত্রের সিজদা না দিয়ে। আপনি জানেন আপনি কত বড় দুঃসাহসী কাজ করেছেন? আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আমার আল্লাহর দরবারে সিজদা না দিয়ে আপনি ঘুমাই গেছেন। তাবৎ কাজগুলো হওয়ার পর মৌলিক যেটা সেন্টার পজিশনে যেটা আমাদের পুরা যুব শ্রেণীকে বরবাদ করে রেখে দিয়েছে, ফ্রাস্ট্রেটেড করে রেখে দিয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত করেছে, এই বয়সের মধ্যে ডিপ্রেসড করেছে, সেটা অশ্লীলতা। কি জিনিস? অশ্লীলতা। আপনি যখন ধর্মকে নিচে নামাবেন, ধর্মকে নিচে নামাবেন, নিচে নামানো মানে ধর্ম পড়া, ধর্ম জানা, তাবৎ জিনিস থেকে যখন আপনি নিজেকে গুটিয়ে নেবেন, তখন কিছু পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারবেন না। তোর মধ্যে একটা হচ্ছে আপনার সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা। যখন অশ্লীলতা বেড়ে যাবে আপনি সমাজ থেকে অস্থিরতা দূর করতে পারবেন না। আপনার সমাজ যে অস্থির হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন দুই ভাবে। একটা হচ্ছে আপনার সমাজের যে পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন, সেটা 2 মিনিট পর পর ডিভোর্স হবে। সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে, ডিভোর্স রেট বেড়ে যাবে। সমাজের মধ্যে অস্থিরতা বাড়বে, আমার এই ছেলেদের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে। মানে ডিপ্রেশন মানে কি? হতাশা বেড়ে যাবে। হতাশা যখন বেড়ে যাবে তারা জীবন, পৃথিবী, সম্পর্ক, মা বাবা, সমাজ সবকিছু থেকে ত্যক্ত বিরক্ত হবে। এটা একটা পর্যায়ে তাদেরকে আত্মহত্যার দিকে নিয়ে যাবে। বর্তমান পৃথিবীতে আমি যখন আপনাদের সামনে কথা বলছি, এখনো তো 20 মিনিটও হয় নাই, এই 20 মিনিটের মধ্যে পৃথিবীতে কম করে হলেও 20 মিনিটের মধ্যে কমে 100 জন আত্মহত্যা করেছে। এই আমি এই 20 মিনিটের মধ্যে। আপনারা জানেনও না কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন, কোন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে গেছেন। মাওলায়ে কারীম আমার নবী কোরআনে পাক এত আযীমুশান নিয়ামত, সবচেয়ে উপরে যেটা দিয়েছে আল্লাহ এই পরন্তির যুগে আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে রাসূল দান করেছে। আমাদের আকীদার মধ্যে জজবায়ে ইশকে আলে বাইত রাসূল দান করেছেন, জজবায়ে ইশক তাজিম আদবে সাহাবায়ে কেরাম দান করেছেন, জজবায়ে নিসবতে আউলিয়া দান করেছেন। এই পরন্তির যুগে এর চেয়ে বড় নিয়ামত আর আছে বলে আমি মনে করি না। এবং এই যে আকীদার কথা আপনাদেরকে বললাম, ইশকে রাসূল, ইশকে আলে বাইত, তাজিমে সাহাবা, নিসবতে আউলিয়া, ইসালে সওয়াব, উরস ফাতিহা, শবে বরাত, লাইলাতুল কদর, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে হয়, আমি এই জায়গায় এখন বসা, আপনি যেতে 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 আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে যদি চলে যান, ওখান থেকে কানাডা ঘুরে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ ঘুরে, আরব বিশ্ব ঘুরে যদি বাংলাদেশে আসেন, পৃথিবীর মধ্যে এখনো কুল জনগোষ্ঠী মুসলমানের 95% মুসলমান এই আকীদায় বিশ্বাসী। 95%। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপনারা বুঝতে, এটা আমাদের কনফিডেন্সের জন্য বললাম। 95% মুসলমান
আপনি যদি বেশি করেন 5 ভাগ কমাই দিলাম, 90 ভাগে আনেন, 90 ভাগ মুসলমান এই আকীদা। ইসালে সুয়াব বলেন, উরস মাহফিল বলেন, মিলাদুন নবী বলেন, ইশক বলেন, আদব বলেন, তাজিম বলেন, নিসবতে আউলিয়া বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে আকীদা, আজকের দিন পর্যন্ত উম্মতের মেজরিটির আকীদা এটা। উম্মত 95 থেকে 98 ভাগ উম্মত এখনো পর্যন্ত মাযহাব অনুসরণ করে। আপনারা বুঝতে পেরেছেন? কয় যুগ এটা আবার এমন মনে করিয়েন নাই 50 বছর, গত 1300-1400 বছর মাযহাব যেদিন থেকে এসেছে সেদিন থেকে এই যুগ পর্যন্ত উম্মতে 95 থেকে 98 ভাগ উম্মত মাযহাব অনুসরণ করে। উম্মতে প্রায় 85 থেকে 90 ভাগ মুসলমান ঈদে মিলাদুন নবী পালন করে। উম্মতে এই যে ইসালে সওয়াব করি, এটাকে উম্মতের 90 ভাগ মুসলমান জায়েজ মনে করে। আপনারা বুঝতে পেরেছেন? দেখেন, আমি শরীয়তের মধ্যে দলিল জায়েজ, আমি কোনো আলেমও না, আমার পক্ষে আপনাদেরকে দলিল দিয়ে বোঝানো সম্ভব। দলিল কেন দেব? বাংলাদেশকে বাংলাদেশ বলে, সেজন্য কি দলিল দিতে হবে? আপনি কি আমারে জিজ্ঞাসবেন, হুজুর বাংলাদেশ কথাটা আমার কেমন কেমন লাগে, এটা আসলে এটার কোনো দলিল আছে? তো যিনি দলিল চাইবেন ওনাকে আমি কিছু বলবো না, যিনি দিবেন ওনার মাথায় ঝামেলা আছে, ওনার মাথায় ঝামেলা আছে। বাগা বাগা ইমাই কেরাম চলে গেছে, আপনি কি বুঝবেন সেটা? আপনারা বুঝতে পেরেছেন? আমি এই কথাটা আপনাদের কনফিডেন্সের জন্য বললাম। আমাদের এখন যে সমস্যাটা হয়েছে, পৃথিবীর মধ্যে ধর্ম সারেন্ডার করে দিয়েছে, বিজ্ঞানের সাথে ধর্ম চলতে পারছে। আপনি চিন্তা করতে পারবেন, আগে আপনাদের পেটে সমস্যা, হার্টে সমস্যা, মসজিদের ইমামের কাছে দৌড় দিয়েছেন, উনি দেখে টেকে ফুটু দিয়েছেন, পারিপনায় রেখেছেন, আপনাদের ঈমান পোক্ত ছিল। সেই জায়গার মধ্যে এখন আপনি আপনার মাকে নিয়ে ইন্ডিয়াতে গেছেন, হার্ট সার্জারি করে ওপেন রেখে দিয়েছে 4 দিন, 4 দিন রেখে দিয়েছে, হার্ট ওপেন। আপনি বলতেছেন, ডাক্তার সাহেব আমার মার কি অবস্থা? আরো 3-4-5 দিন লাগবে। কি ঘটনা? হার্ট ওপেন। কিরকম ওপেন? কি বলেন? ওপেন। বিজ্ঞান এত দূর চলে গেছে, মানুষ চাঁদের দেশে যাচ্ছে। যখন মানুষ চাঁদের দেশে যাচ্ছে, মানুষের হঠাৎ করে মাথায় আসলো আমরা বহুত কিছু হয়ে গেছি। কি হয়ে গেছি? বহু কিছু হয়ে গেছি, এখন আর দিন ধর্মের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো মানুষ এই বিজ্ঞানের উৎকর্ষতার এই জমানার মধ্যে পৃথিবীর সমস্ত ধর্ম দরজা বন্ধ করে দিয়েছে, জানালাও বন্ধ করে দিয়েছে। বিজ্ঞানের সাথে চলতে পারছে না, পরিবর্তনের সাথে চলতে পারছে না, পরিবর্তনের কোনো সমাধান দিতে পারছে। একদিকে মানুষ ধনী হচ্ছে, আরেকদিকে গরিব হয়ে যাচ্ছে, সমাজের মধ্যে ভাঙন ধরছে, সমাজের মধ্যে স্বামী স্ত্রীর ডিভোর্স হচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে, বিয়ের প্রতি অনীহা হচ্ছে মানুষের, কারণ একজন আরেকজনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। আরেকটা কথা বলি, লিখে রাখেন আপনারা। কেন বলছি এই কথাগুলো? আপনাদেরকে অ্যালার্ট করার জন্য। হেসে গেলে আসলাম, হেসে গেলে চলে গেলাম, এরকম হলে হবে না। যুবকের উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। মনে রাখবেন, এই দেশ দারুণ একটা দেশ। এই দেশকে অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোনো শেষ নাই। বিশ্বাস করেন, আমরা যদি 7 দিনের জন্য ভালো হয়ে যায়, ভালো মানে কি? আজকে থেকে মানুষ ঠকাবো না, আজকে থেকে অভদ্র হব না, অধৈর্য হব না, সহনশীল হব, ভদ্র হব, নম্র হব, জুলুম করব না, মিথ্যা বলবো না, ঠকাবো না। 7 দিনের মধ্যে এই দেশ সোনার দেশ হবে। মানুষ বাইরে থেকে এসে এখানে থাকবে। কেন বলছি? বয়স কম হলেও আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি পৃথিবী দেখেছি। আমাদের দেশের মতো এরকম মহব্বতের মানুষ, কর্মঠ মানুষ, সম্পর্কের মানুষ আপনি পৃথিবীতে কদাচিৎ পাবেন। কিন্তু এই দেশ অস্থির করার জন্য ষড়যন্ত্রের কোনো অভাব নাই। আপনারা যেটা করবেন,
আমি অমুক, আমি সমুক, এগুলা বলে সমাজের মধ্যে ফিতনা করবেন না। আপনার হাত তুলতে ইচ্ছে করে হাত তুলেন, আমিন জোরে বলতে ইচ্ছে করে আমিন জোরে বলেন, যা মন চাই করেন। মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবেন না। আপনি এটা মনে করিয়েন না ঈমান আমিন জোরে বলা, হাত জোরে তোলা এটা উম্মত কালকে থেকে করা শুরু করেছে, এটা উম্মত 1400 বছর ধরে করছে, কখনো সমস্যা হয় নাই, এখন হচ্ছে। তার মানে সমস্যা হাত তোলার মধ্যে না, সমস্যা আপনার ভিতরের মধ্যে আছে। নতুবা পৃথিবীর কোথাও সমস্যা নাই। আমরা যখন মাযহাবে শাফিঈর ইমামের পেছনে নামাজ পড়ি আমরা আমিন জোরে বলি কেন? ইমামে শাফিঈর প্রতি সম্মান প্রদর্শন করার জন্য। এই ইমাম শাফিঈ আমাদের ইমামের প্রতি সম্মান প্রদর্শন করেছেন যখন ইরাকের সরহদের মধ্যে এসেছেন। সমস্যা তো হয় নাই, কিন্তু এখন সমস্যা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে সমস্যা হাত তোলা আমার মধ্যে না আমার ভাই, সমস্যা আপনার এই জায়গার মধ্যে, আপনার এই জায়গার মধ্যে আকাইদি সমস্যা, সমস্যা আমল জনিত নয়। আপনারা বুঝতে পেরেছেন? আমরা পুরো সমস্যাকে অস্থির করে তুলেছি। এটাও একটা ষড়যন্ত্র যাতে মানুষ ইসলামের মধ্যে আসতে না চায়। কেন? ওই যে আপনাদেরকে বললাম না, পৃথিবী দরজা জানালা বন্ধ করে দিয়েছে, ধর্ম আর বিজ্ঞানের সাথে চলতে পারছে না। এখন পুরো পৃথিবীর চোখে একমাত্র ধর্ম ইসলাম, যেটা আমার নবী আমাদেরকে দিয়ে গেছে। যে ইসলাম পৃথিবীর যেই কোনো ভূখণ্ডে গিয়ে যেই কোনো মায়ের ছেলের চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য রাখে, সেটা নাসাতে হোক, অক্সফোর্ডে হোক, ক্যামব্রিজে হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, শাহজালাল বিশ্ববিদ্যালয় হোক, এটা এমন একটা ধর্ম, এটাকে যদি আপনি কতটুকুন আধুনিক চিন্তা করেন, তো আপনার আধুনিকতা যেখানে গিয়ে শেষ, এই ধর্মের আধুনিকতা সেখান থেকে শুরু। আপনি আধুনিকতা দিয়ে এই ধর্মকে চ্যালেঞ্জ করতে পারবেন না। যেই কোনো সমস্যার সমাধান এই ধর্ম দিচ্ছে, যেই সমস্যার মধ্যে আপনি জর্জরিত, অস্থিরতার কোনো সমাধান আপনার হাতে নাই, অশ্লীলতা বন্ধের কোনো সমাধান আপনার হাতে নাই, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন রোধে আপনার সমাধান নাই। কিন্তু আমার কাছে আছে, আমার ধর্মের কাছে আছে। আমার ধর্ম আপনাকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ সম্বলিত, দিল মুছদেনে ওয়ালা, দিলকে ভেঙে দেওয়া দাতা এমন একটা কিতাব তোমাদের কাছে এসেছে। সেই কিতাবের মধ্যে শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের ভিতরের জন্য আরোগ্য রয়েছে, আরোগ্য রয়েছে। রাত দিন পড়েন সূরা ফাতিহা, সূরা ফাতিহা। বিরক্ত হয়েছেন? পৃথিবীর কেউ শুনেছেন? দূর। প্রত্যেকদিন সূরা ফাতিহা পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছি, আর করব না বলবেন কেউ? কি আজীব আমার আল্লাহর কালাম, যতবার পড়বেন মনে হবে আপনি আজকে নতুন পড়ছেন। আমরা সবাই একবার করি, চোখ বন্ধ করে কালামে ইলাহি খেয়াল করে মনে রাখবেন, কোরআনে পাক যখন পড়বেন মাথায় রাখবেন আল্লাহর সুহবতের মধ্যে আপনি বসেছেন, আল্লাহর সুহবতের মধ্যে বসেছেন। এটা এখন নিয়ত করেন, মাধবপুর ভুলে যান, আমরা কালামে ইলাহি তিলাওয়াত করব আমার আল্লাহর সুহবতে বসে বসে। তাইলে ভিতরের জগৎ আলোকিত হবে, ভিতরের জগৎ আলোকিত হবে। পড়েন সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম
আমিন। কেমন না আল্লাহর কালাম? শুরু করেছেন কেমনে দেখেন, কি আজীব কালাম। আপনি পড়বেন নিজের কান, যখন পড়বেন আমাদের সমস্যা কোথায় হয়ে যায়, এমন ভাবে পড়ি আমার কানও শুনতে চায় না, যিনি পড়েন উনার কানও শুনতে চায়। আপনি বলবেন হুজুর আমার আওয়াজ সুন্দর না। আমার ভাই, একটা হচ্ছে মনের আওয়াজ আর একটা হচ্ছে গলার আওয়াজ। গলার আওয়াজ সবারটা সুন্দর হয় না, মনের আওয়াজ সবারটা সুন্দর। সবার মনের আওয়াজ, গলার আওয়াজ ইদার উদার হবে। আপনি যখন কোন জিনিস মন থেকে পড়বেন, আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন, দিল সে জুবাত নিকলতে আসর রাখতে ফর নেহি তাকাতে পারওয়াজ মগর রাখতে। অন্তর দিয়ে যখন কিছু বলবে আর একটা অন্তর ধাক্কা দিয়ে পিছন দিয়ে বের করে নিয়ে যাবে। একটা মুখের কথা, একটা অন্তরের কথা। তো যেটা পড়বেন সেটা মন দিয়ে পড়বেন। 10-12 পেজ পড়ার কোনো দরকার নাই, চলতে চলতে 1 পেজ পড়ে নেন, কিন্তু যেটা পড়বেন এনজয় করে পড়বেন। সে কারণে আমার